আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি কোয়েল পাখির ঠান্ডা কি জন্য লাগে এবং কি ওষুধ ব্যবহার করলে সারবে এ বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা বাসা বাড়িতে বা বিভিন্ন খামারে কোয়েল পাখি পালেন, দেখা যায় আপনারা কোয়েল পাখির যে ঠান্ডার লক্ষণগুলো এগুলো কিভাবে আপনারা বুঝবেন বা কেন ঠান্ডা লাগে। সম্মানিত প্রিয় দর্শক, কি জন্য কোয়েল পাখির ঠান্ডা লাগে সে বিষয়ে এখন আলোচনা করব। কোয়েল পাখির ঠান্ডা লাগার কয়েকটি লক্ষণ আছে। যেমন আপনারা যদি বাজার থেকে বা বিভিন্ন খামার থেকে কোয়েল পাখি আনেন, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের যে কোয়েল পাখিটা আপনারা আনলেন, আনার সময় দেখা যায় ঠান্ডা লাগলে মানে বাতাস লাগলে কোয়েল পাখিদের ঠান্ডা লাগতে পারে। বা দেখা যায় কোনো খামার থেকে আপনারা কোয়েল পাখি আনলেন, আনার সময় দেখা যায় ওখানকার পানি বা আপনাদের এখানকার পানি ২ পানি একত্রিত হলেও ঠান্ডা লাগতে পারে। মানে মানুষের ক্ষেত্রে যেরকম পশু পাখি বা পাখির ক্ষেত্রে ঠিক সেম ভাবেই মানে প্রযোজ্য আরকি। যেমন আপনি মানুষ বেড়াতে গেলে একজনের বাড়িতে দেখা যায় বাড়ি থেকে পানি একরকম, আরেকজনের বাড়িতে গেলে পানি আরেকরকম। এভাবে ঠান্ডা লাগতে পারে। পাখির ক্ষেত্রেও ঠিক সেম বিষয়টাই। তো এভাবেও ঠান্ডা লাগতে পারে। আবার অতিরিক্ত গরম হলেও ঠান্ডা লাগে। আবার অতিরিক্ত একটু ঠান্ডা হলেও কিন্তু ঠান্ডা লেগে যায়। তো আপনারা এই দিকটা খেয়াল করবেন। আর কোয়েল পাখির ঠান্ডা লাগলে কিভাবে বুঝবেন? কোয়েল পাখি যখন ঠান্ডা লাগবে তখন আপনার কোয়েল পাখি খাবে কম, খাওয়া-দাওয়া কম করবে, একখানা ঝিম ধরে বসে থাকবে। আবার কোয়েল পাখি আপনার এই আদার কম খাবে। আর কোয়েল পাখির আপনার ডিমের যদি পার্সেন্টেজ কমে আসবে। মানে কোয়েল পাখির মূলত ঠান্ডা রোগটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। এই কারণে আপনারা খেয়াল রাখবেন যাতে কোয়েল পাখিতে কোন প্রকার ঠান্ডাটা থেকে আপনারা যদি কোয়েল পাখিকে বাঁচাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কোয়েল পাখি 100% সুস্থ থাকবে। তো এখন আমি আপনাদের সামনে কোয়েল পাখির ঠান্ডার জন্য কি ওষুধ ব্যবহার করলে ঠান্ডা সেরে যাবে ইনশাআল্লাহ, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। আর আমি আপনাদেরকে যে স্ক্রিনে যে এই ওষুধগুলো দেখাবো, এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন এবং কতটুকু ব্যবহার করতে হবে আমি এই বিষয় নিয়েও আপনাদের সাথে আমি আলোচনা করব। তো আপনারা এই ওষুধটা দেখেন। এই যে এই যে এটা হচ্ছে আপনার এই যে দেখেন জিকোটিল, এটা এই যে দেখতেছেন জিকোটিল। এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন ঠান্ডার জন্য। এরপরে এই যে ওষুধটা দেখতেছেন এটা হচ্ছে এই যে দেখেন আপনাদের স্ক্রিনের সামনে নিয়ে দেখাইতেছি, এই যে দেখতেছেন। এটা হচ্ছে মানে বস্কোভেট, বস্কোভেট এটা আপনারা ব্যবহার করবেন। আর এই যে এটা হচ্ছে লাইসোভিট, এই লাইসোভিটটা আপনারা ব্যবহার করবেন। এখন আপনাকে বলবো কোন ওষুধটা মানে কি কাজের জন্য ব্যবহার, মানে এইগুলো সবই ওষুধ কিন্তু ঠান্ডার জন্য আপনারা ব্যবহার করবেন। এখন কিভাবে ব্যবহার করবেন এটা আপনাদেরকে এখন আমি বলবো। তো এই যে এটা হচ্ছে আপনার জিকোটিল। এই জিকোটিলটা আপনারা প্রতি ১ লিটার পানিতে ১ এমএল ব্যবহার করবেন। ১ লিটার পানিতে ১ এমএল। যদি ৫ লিটার পানি দেন তাহলে ৫ এমএল। আপনারা এভাবে দিয়ে জিকোটিলটা দিবেন। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে যে এটা হচ্ছে বস্কোভেট। এটা আপনারা ১ লিটার পানিতে এটাও ১ এমএল দিবেন। এবং মানে পানি যত পরিমাণ হবে তত এমএল ব্যবহার করবেন। আর এই যে এটা লাইসোভিট, এটাও আপনারা ১ এমএল দিবেন। এখন আপনাদেরকে বলবো এই যে জিকোটিলটা এটা হচ্ছে আপনার ঠান্ডার ঠান্ডার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এই কারণে এটা আপনারা যদি বেশি পরিমাণে পাতি হয় বা বেশি পানিতে দেন তাহলে ৫ লিটার পানিতে আপনারা ৪ এমএল দিবেন এটা। এটাও কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে আপনার যে অ্যান্টিবায়োটিকের কাজটা এটা করে। এই কারণে এটা আপনারা এই ৫ লিটার পানিতে ৪ এমএল দিবেন। দেখা যায় ১ লিটার পানিতে ১ এমএল এর একটু কম দিবেন। আপনাদেরকে আমি এমএলটাও দেখাবো। এইভাবে এটা একটু কম দিবেন। আর এই যে এটা হচ্ছে বস্কোভেট। এটা আপনার এই যে মানে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এই ঠান্ডা জাতীয় যে সমস্ত সমস্যাগুলো হয়, সমস্ত সমস্যার ওষুধ হচ্ছে এই এটা। এটা আপনার ঠান্ডা, জ্বর, সর্দি বা শরীরে ব্যথা থাকলে এটা কাটাতে পারে। এটা এজন্য ব্যবহার করবেন। আর এই যে লাইসোভিটটা এটা আপনার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাখির শরীর মানে যখন ওষুধগুলো খাওয়ার পরে পাখিগুলো দুর্বল হতে পারে। এই দুর্বলতা থেকে আপনার লাইসোভিটটা হচ্ছে গ্লুকোজের মতো কাজ করে। এটা গ্লুকোজ। এটা মানে স্যালাইন। যেমন আমরা স্যালাইন খাই, এই স্যালাইনের মতন কাজ করে এটা। এটা আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনার এই ঠান্ডা জাতীয় মানে আপনার পাখির শরীরের যে দুর্বলতাটা এটা কাটবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং পাখি ওষুধ খাওয়ার পরে যে মানে শরীরে যে ওষুধের যে রিঅ্যাকশনটা করার পরে পাখি দুর্বল হতে পারে। এই দুর্বলতাটা আপনার এই ওষুধে এই লাইসোভিটের কারণে দুর্বলতাটা কাটবে। তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি পানি দিয়ে আমার পাখিকে এখন ওষুধ খাওয়াবো। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পানি দিয়ে এই ওষুধগুলো ব্যবহার করবেন। এই যে দেখতেছেন এটা হচ্ছে এমএল। এই যে এই এটা এমএল, আপনারা এই এমএলটা ব্যবহার করবেন। তো এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওষুধ দিতে হয়। তো এই যে এখানে আমাদের ৬ লিটার পানি আছে। এই ৬ লিটার পানিতে এখন আমি ১ এমএল
এই 2, এই 3, 4, 5, 6। এটা একটু বেশি দিলেও সমস্যা হবে না। আপনারা যদি 6 ml এর থেকে আরো 1 ml বা 1.5 ml 2 ml বেশিও দেন তো সমস্যা হবে না। এটা আপনারা দিতে পারেন। একটু বেশি হলে সমস্যা হবে না। আর এই যে এখন দিব যে জিকোটিন, এই জিকোটিনটা আপনারা এটাও আপনারা দিবেন। এই যে 1 ml, এই 2 ml, এই যে 3 ml, এই 4 ml, এই যে 5। আপনারা 5টা দিতে পারেন। মানে যেহেতু 6 লিটার পানিতে আমি 5টা দিয়ে দিলাম। এটা বেশি দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে 5টাও দিতে পারেন, আবার একটু কম দিলেও সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত বেশি ব্যবহার করবেন না এটা। আর এই যে এটা লাইসোভিট, আসলে লাইসোভিটটা আমার শেষ হয়ে গেছে। তারপরও এই লাইসোভিটটা আপনারা এই লাইসোভিটটা 6 ml 5 ml দিতে পারেন। এটা তো গ্লুকোজ জাতীয়, এই যে আপনারা আমি এখন দিতেছি এই যে 1 ml দিলাম। হুম, এই যে 2 ml দিলাম, এই যে 3 ml দিলাম, এই 4 ml হচ্ছে আমার কাছে নাই আর। তবে আপনারা 5 ml দিতে পারেন, 6 ml দিতে পারেন। এটা যেমন স্যালাইনের মতো কাজ করে। এটা আমি ধরেন মোটামুটি সব মিলাইয়া 5 ml দিলাম। এভাবে দেওয়ার পরে আপনারা পরে আপনারা এই যে এখন মগ দিয়ে পানিটা এভাবে লাড়া দিবেন ভালো করে, যাতে এগুলো মিক্সার হয়ে যায়। যেভাবে মিক্সার করে দিবেন। মিক্সার করার পরে আপনারা এভাবে এই পানিগুলো পাখিতে 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। তো আশা করি আল্লাহর রহমতে 3 দিন ব্যবহার করলে আপনার পাখি 100% সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরও আপনাদের যদি রোগটা বেশি হয়ে যায় তো আপনারা 5 দিন ব্যবহার করবেন। এভাবে আপনারা পানিটা মিক্সার করে ভালো করে মিক্সার করে নিয়ে এখন আপনার পাখিতে দেন বা মুরগি পাখি। এখন আমি এই পানিগুলো এখন আমার পাখিতে দিব। এই যে এদিকে দেখো, এই যে এখন এই যে পাখিতে দিলাম, দেখেন পাখি খাইতেছে। এই যে দেখা যায় পাখিগুলো খাইতেছে পানি। কারণ আমি এভাবে খাওয়ানোর পরে আল্লাহর রহমতে অনেক উপকার পেয়েছি। তো তাই আপনাদেরকে ভিডিওটা দেওয়া। এই যে দেখতেছেন এখন খাইতেছে। এই যে পানি দিলাম, এই যে এখানে এখন দিতেছি, এখানে পাখিগুলো এই যে পানি খাইতেছে। হ্যাঁ, তো আপনারা এই পাখিতে দিবেন, এভাবে পানিগুলো দেওয়া দিবেন। আল্লাহর রহমতে আপনাদের পাখির ঠান্ডা থাকলে সেরে যাবে ইনশাল্লাহ। এখন আমি আমার পাখিতে দিলাম। তো আপনারা আমি এখন মুরগিতেও দিব। এই যে এখন আমাদের মুরগির জন্য পানি ব্যবহার করতেছি। আপনারা এই পানি কোয়েল পাখিকেও খাওয়াতে পারবেন, মুরগি এবং আপনার যদি বাড়িতে কোনো পাখি থাকে তবুও খাওয়াতে পারবেন। মানে হচ্ছে ফার্মি এই পানিগুলো দিলাম। এই যে মুরগিও এখন পানিগুলো খাইতেছে। তো মুরগিগুলোকেও পানি দিলাম। এই যে আমাদের এই মুরগিগুলো এখন এই পানিগুলো খাবে। তো আমাদের এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।